মানিকগঞ্জ জেলার পুকুরিয়া এলাকায় একবার এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। সেই লাশটির কোনো নাম পরিচয় পাওয়া না যাওয়ায় তাকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়। পরদিন সকালে স্থানীয় কয়েকজন কবরটির ওপরের মাটি সরে থাকতে দেখে এলাকার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাদের লোক দিয়ে কবরটি খুঁড়ে দেখে যে কবরটি ফাঁকা এবং সেখানে শুধু কাফনের কাপড় পড়ে আছে। এই ঘটনার পর থেকে স্থানীয় মানুষের অনেক গরু ছাগল খুব দ্রুত কোনো এক কারণ ছাড়াই মারা যেতে লাগলো। এমন অদ্ভুত রোগ কেউ কখনো দেখেনি। তাদের গরু বা ছাগলগুলো গোয়ালে মরে পড়ে থাকতো এবং গায়ে কোনো রক্ত থাকতো না। কেউ যেন সেগুলোর গা থেকে রক্ত চুষে নিয়েছে। ভয়ে অনেক গৃহস্থ সেই এলাকার গরু ছাগলগুলো বিক্রি করে দেয়। এলাকার স্থানীয় কৃষক রামু কাকা একবার নিজের গোয়ালে অদ্ভুত শব্দ পেয়ে উঁকি দেন। তখন সবেমাত্র সন্ধ্যা নেমেছে, তাই ফাঁক মুখর দিয়ে গোয়ালে আলো পড়ছে খানিকটা। সেই আলোতে তিনি দেখলেন তার একটা গরু মরে পড়ে আছে এবং তার উপর একটা মানুষ সদৃশ প্রাণী চেপে বসে আছে। সেই প্রাণীটি ওই গরুর গলায় কামড় দিয়ে ধরে যেন রক্ত খাচ্ছে। ভয়ে রামু কাকার গলা দিয়ে আতঙ্কের শব্দ বের হয়। সাথে সাথে ওই অদ্ভুত প্রাণীটি রামু কাকার দিকে চোখ তুলে তাকায়। খানিকটা অন্ধকারেও সেই প্রাণীটির চোখ থেকে লাল আলো বেরোচ্ছিল। এরপর তা খুব দ্রুত গোয়ালের পাশের জানলা দিয়ে বের হয়ে পাশের ক্ষেতের মধ্যে ঢুকে পড়ে। রামু কাকার মতে ওই প্রাণীটা মানুষের মতোই দৌড়াচ্ছিল, তবে খুব দ্রুত। প্রায় চোখের পলকে হারিয়ে যায় প্রাণীটি। ওই দিনের পর থেকে ওই গ্রামে আর কোনো গৃহপালিত পশু মরার কথা শোনা যায়নি।